রাজ চৌধুরী বাড়িটা যেন নতুন করে সাজানো এক স্বপ্নের ঘর। কিচেন রুম থেকে ভেসে আসা নানান রান্নার ঘ্রাণে পুরো বাড়ি মম করছে। সেই গন্ধে, সেই ব্যস্ততায় বাড়িটা প্রাণে ভরে উঠেছে। নাজমা চৌধুরী আজ নিজেকে সাজিয়েছেন ভীষণ রুচিশীলভাবে। তাকে দেখলে মনে হয় স্বভাবজাত এক আভিজাত্য যেন তার সঙ্গে জন্ম থেকেই জড়িয়ে আছে। জয় ডাক্তার, নার্স, বাড়ির সবাইকে উপহার দিয়েছে শাড়ি। যার যার মতো সবাই সেজেছে। ডাইনিং রুমটা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। রঙিন ফুলের সুবাস আর ঘরের সুগন্ধি মিলেমিশে পুরো বাড়িটাকে আরও মোহময় করে তুলেছে। পার্লারের লোকেরা তরিকে সাজাচ্ছে যত্ন করে। জয়ের দেওয়া সেই এক্সক্লুসিভ লাল শাড়ির সঙ্গে মানানসই ওড়না, গায়ে স্বর্ণের গহনা, সবগুলোই নাজমা চৌধুরীর দেওয়া। সাজের ছোঁয়ায় তরিকে একদম রাজরানীর মতো লাগছে। ঠোঁটে লাল লিপস্টিক, চুলের এক পাশে গোজা লাল গোলাপ, নাকে নথ, মাথায় টায়রা, সব মিলিয়ে সে যেন সত্যি এক রাজরানী। জয়ের পুতুল বউ তরি। আর জয়, সে পরেছে গোল্ডেন রঙের শেরওয়ানি, তাতে লাল সুতার নকশার কাজ, হাতে দামি ঘড়ি, পায়ে জুতা। প্রথমবার সে কোট প্যান্ট পরে বউকে ঘরে তুলেছিল, আর আজ সে বর সেজে নিজের বউকে ঘরে তুলবে নতুন করে। জয়কে একদম রাজপুত্রের মতো লাগছে। সৌন্দর্যে, ব্যক্তিত্বে কোনো অংশেই তার কোনো কমতি নেই। জয় আর তরিকে সামনাসামনি আনা হলো। মুহূর্তটার জন্য চারপাশটা যেন হঠাৎ নীরব হয়ে গেল। জয় এক পা এগিয়ে এসে তাকাতেই থমকে যায়। এমন সাজে তরিকে সে আগে কখনো দেখেনি। লাল শাড়ির ভাঁজে, গয়নার আলোয় লাজুক তরিকে আজ সম্পূর্ণ নতুন মনে হয়। জয়ের চোখ সরতে চায় না। বুকের ভেতরটা অদ্ভুত এক অস্থিরতায় ভরে ওঠে। তাকে দেখে জয়ের মনে হয় এই মেয়েটাকে সে প্রতিদিন দেখেও যেন আজ প্রথমবার দেখছে। তরিকে দেখে তার পাগল পাগল লাগছে, আর সেই অনুভূতিটা লুকানোর কোনো উপায় নেই। তরি মাথা তুলে জয়কে একবার দেখে। এই লোকটাকে নতুন করে সৌন্দর্যের বর্ণনা দিতে হবে না, সে বরাবরই সুন্দর। উফ, এত সুন্দর হতে বলেছিল কে? একটু কম হলে কি এমন ক্ষতি হতো? রাফিরা, জান্নাত, জিনিয়া এসেছে। সবাই ওদের দিকে হাঁ করে ঠোঁট চেপে ধরে হাসছে। রাফি একটা শুকনো কাশি দিয়ে বলছি তোরা একটু পরে তাকা, আমরা এখানে সবাই আছি তো। জয় তরি চমকে উঠল। তা দেখে রাখি বলল, আমরা তো একটু বাইরে ফটোশ্যুট করব, এখন যাওয়া যাক। জয় তরির দিকে তাকিয়ে ছোট করে বলে, চলো যাওয়া যাক, বেশি দেরি করব না। বলেই তরির হাত আলতো করে ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তরির অস্বস্তিকর কথা ভেবে জয় বেশি দূরে গেছে না, বাড়ির সামনে টুকটাক ফটোশ্যুট করে চলে আসে। নাজমা চৌধুরী সুন্দর করে বরণ করে দুটো বালা তৈরি করে তরির হাতে পরে দিয়ে কপালে একটা চুমু দিয়ে তাকে ঘরে তোলে। জয় তরি রুমের ভিতরে কিছু ফটোশ্যুট করে সবাই মিলে। জয় আর তরি পাশাপাশি দাঁড়িয়ে। জয় সামনে তাকিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আর তরি লাজুক চোখে একটু নিচের দিকে তাকায়। দুজনের মাঝখানে কোনো কথা নেই। তখনই ক্যামেরা বন্দি হলো। জয়ের শক্ত হাতে তরির নরম আঙ্গুল জড়ানো। চুড়ি, আংটি আর ঘড়ির ঝিলিকের মধ্যে এই ধরা হাতটাই সবচেয়ে বেশি কথা বলে ভরসা, অধিকার আর ভালোবাসার। পরের মুহূর্তে তরি ধীরে করে জয়ের কাঁধে মাথা রাখে। জয় একদম স্থির থাকে, যেন সেই ভরটুকুই তার সবচেয়ে বড় শক্তি। এই পোজে ধরা পড়ে নিরাপত্তা আর প্রশান্তির অনুভূতি। দুইজন পাশাপাশি ধীরে হাঁটে। তরির শরীর আঁচল হালকা দোল খায়। কোনো প্রস্তুত পোজ নয়, একদম স্বাভাবিক ক্যান্ডিড মুহূর্ত, জীবনের মতো সহজ আর সুন্দর। সবচেয়ে তারা আয়নার সামনে দাঁড়ায়। ক্যামেরা পেছনে আয়নায় ধরা পড়ে দুজনের মুখ। চোখে চোখে কোনো উচ্চারণ নেই, তবু সেই প্রতিচ্ছবিতেই ফুটে ওঠে তাদের পুরো গল্প। জয় আর তরির সামনে আয়না ধরা হলো। আয়নায় দুজনের প্রতিচ্ছবি মিলেমিশে এক হয়ে গেল। জিনিয়া পিছন থেকে বলে, ভাইয়া আয়নায় কাকে দেখছো? কাকে আবার? জান্নাতের বান্ধবীকে, তোর ভাবি হয়। চারপাশে হাসির শব্দ শোনা গেল। ভাইয়া ফাজলামি করো না তো, দেরি হলে ভাবির আবার কষ্ট হবে, দ্রুত বলে ফেলো।
জয় এখানে দমে গেল। এরা ছাড়বে না, তার বলতে হবে। কিছুক্ষণ চুপ থেকে জয় নরম গলায় বলল, এই আয়নায় আমি আমার পুরো জীবনটাই দেখছি। চারপাশ থেকে হাততালির শব্দ শোনা গেল। তারপর জান্নাত তরিকে জিজ্ঞেস করলো, জান বল, আয়নাতে কাকে দেখা যায়? আমার বান্ধবীর চাচাকে, আর আমার সম্পর্কে তোর দুলাভাই। চারপাশে সবাই হেসে উঠল। তারা দুইজন কি এখানে আলোচনা করে এসেছে নাকি? জয় আয়নাতে তাকিয়ে হাসলো। তরি সেই হাসি লক্ষ্য করে নিজের একটু হেসে দিল। জান, এবার ভালো করে বল, কাকে দেখতে পাও আয়নায়? তরি কিছুক্ষণ চুপ থেকে একটা নিঃশ্বাস নিয়ে বলে, চাঁদ আমার অন্ধকার জীবনের আলো হয়ে এসেছে। আবার তালির শব্দ হলো। জয় মুগ্ধ হয়ে শুনল কথাটা। সবার খাওয়া দাওয়ার কথা উঠলে তরি বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, গাধাটা কি রকম করছে। সবাই সম্মতি জানালো। জয় তরিকে নিয়ে উঠল সোফা থেকে। নাজমা চৌধুরী নিজের বাড়িতে অনুষ্ঠান করেছে, তাই তারা এই বাড়িতে আছে, কালকে সকালে চলে যাবে। জয় তরিকে আজকে নিজেদের রুমে থাকতে হবে। উপরে দরজা থেকে সিঁড়ি জয়ের রুম পর্যন্ত গোলাপের পাপড়ি ছিটানো। তরি 2-1 পা এগিয়ে গেল। জয় চট করে তরিকে কোলে তুলে নেয়। তরি চমকে জয়ের গলা ধরে। পিছন থেকে নাজমা চৌধুরী সহ সবাই হেসে ওঠে। রাফিরা শীষ বাজাতে থাকে। রাসেল দ্রুত ফোন বের করে ক্যামেরাবন্দি করলো সেই মুহূর্তটাকে। হৃদয় দ্রুত গিয়ে সাউন্ড বক্সে একটা গান লাগিয়ে দিল। গানের সাথে সবাই নাচতে লাগলো। জয় কখনো কারো কথার তোয়াক্কা করে না। কে কি বলবে ভাববে সেই ভরসায় বসে থাকে না, নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেয়। জয় তরির মুখের দিকে তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে নিচের রুমে ঢুকে কোল থেকে নামিয়ে দিল। জয় নিজের ফোন বের করে তরিকে নিয়ে কয়েকটা সেলফি উঠল। শেষে কপালে চুমু দিয়ে একটা সেলফি উঠল। তারপর তরিকে আয়নার সামনে বসিয়ে এক এক করে ওড়না, ফুল, ক্লিপ, গয়নাগাটি সবগুলো খুলে দিতে লাগলো বেশ কিছুক্ষণ ধরে। এতটা সময় ধরে তরি শুধু আয়নায় জয়ের মুখটাই দেখছে। কি নিখুঁতভাবে সব কাজ করে দিল। জয়ের কাজ শেষ হলে তরির মাথায় একটা চুমু দিয়ে বলে, ম্যাডাম হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসেন। তরি হেসে জবাব দিল, ঠিক আছে। তরি ওয়াশরুমে চলে গেল। জয় রুমটা চারপাশে চোখ বুলিয়ে দেখলো। রাফিরা ফুল দিয়ে সাজাতে চাইছিল, জয় না করেছে। জয় শেরওয়ানি খুলতে খুলতে মনে মনে ভাবে, বউকে এ সাজে দেখে নিজেকে কন্ট্রোল রাখা মুশকিল। আরও যদি ফুল দিয়ে ঘর সাজা হয় তাহলে জিন্দাবাদ হতে সময় লাগবে না।